নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কড়াইশুঁটি কচুরি। তো এইভাবে কড়াইশুঁটি কচুরি বানালে কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর ফুলকো ফুলকোও হয়। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো আমি এখানে নিয়েছি এক বাটি থেকে একটু কম মটরশুঁটি। তো মটরশুঁটি কেউ মটরশুঁটি বলে, কেউ কড়াইশুঁটি বলে, যে যাই বলুক, যাকে একই কথা। তো আমি এখানে বাটি দিয়ে কিছু কড়াইশুঁটি নিয়ে নিলাম। এখন দিয়ে দেবো একটা জারে। এখন দিয়ে দেবো কিছু ধনে পাতা আর দিয়ে দেবো সামান্য জল দিয়ে এখন ওটাকে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম 2 চামচ তেল। এখন দিয়ে দেব হাফ চামচ জিরে আর দিয়ে দেবো এখানে আছে আদা আর একটা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। এখন ওটাকে একটু ভেজে নেব। তো ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কড়াইশুঁটির, সেটা দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচ কিচেন কিং মশলা আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। তো চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো করে নামিয়ে নেব। তো ওটা কিন্তু প্রায় হয়ে এসছে। এখন ওটাকে তো হয়ে গেছে, এখন ওটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে রেখে দেব। এখন একটু এরকমভাবে একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন ওটাকে আমি সাইডে রেখে দেব। আর এখানে একটা পাত্র নিয়েছি আর দিয়ে দেব ময়দা। আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে এরকমভাবে ঘষে ঘষে ওটাকে একটু মেশাতে হবে। এরকমভাবে মেশালে ওটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর সফটও হবে। এখন দিয়ে দেব জল। অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। তো আরও একটু জল দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা সফট ডো বানিয়ে নিয়েছি। তো এরকম যেরকম আমরা রুটির জন্য বানাই সেরকমই হবে। এখন ছোটো ছোটো করে লিচি কেটে নেব। তো আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি। এখন হাতে নিয়ে ওটাকে গোল গোল করে এরকমভাবে যেরকম আমরা পুরি বানাই সেরকমই গোল করে নিলাম। এখন ওটাকে আরও একবার এরকমভাবে হাত দিয়ে গোল করে নেব। এখন ওটাকে হাতে রেখে এরকমভাবে দাবিয়ে দাবিয়ে একটা বাটির মতো করে বানিয়ে নেব। একটা বাটির মতো করে বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব যে পুরটা বানিয়ে রেখেছিলাম, সে পুরটা মাঝখানে দিয়ে দেব। দিয়ে এখন মুখটাকে আস্তে আস্তে করে এরকমভাবে বন্ধ করে দেব। এখন উপর দিক থেকে এরকমভাবে একটু দাবিয়ে দিলেই হয়ে যাবে। এখন ওটাকে বেলে নেব। এখন দিয়ে দেব সামান্য ময়দা। এখন ওটাকে হালকা করে বেলে নেব। তো ওটাকে হালকা করে আমি বেলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর বেলা হয়ে গেছে। ওটা কিন্তু একদম
ফাটেও নি, কিছু হয়নি। তো ডোটা মাখার সময় একটু ওটাকে সফট করে ভালো করে সুন্দর করে মাখতে হবে, তাহলে কিন্তু বেলার সময় আর ওটা ফাটবেও না, খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। তো এখন আরও একটি নিয়ে নিলাম, নিয়ে এখন মাঝখানে পুরটা দিয়ে দেব, দিয়ে মুখটাকে আস্তে আস্তে এরকমভাবে বন্ধ করে দেব। তো বন্ধ করে দিলাম। এখন উপর থেকে একটু এরকমভাবে দাবিয়ে দেব। এখন দিয়ে দেবো সামান্য ময়দা, ছিটিয়ে দেব উপরে, দিয়ে হালকা করে বেলে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু বেলা হয়ে যাচ্ছে, তো ওটা কিন্তু একদম ফাটছে না। তো আমার আরও একটি হয়ে গেল। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিলাম সাদা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি ওটা দিয়ে দিলাম, দিয়ে এখন ওটাকে হালকা করে এরকমভাবে একটু নাড়াচাড়া করব, তাহলে কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে উঠবে, এবং ফুলকো ফুলকো হবে। তো একটা দিক কিন্তু হয়ে গেছে, নিচের দিকটা। এখন আমি ওটাকে উল্টিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখন ওটা হয়ে গেছে, উঠিয়ে নেব। তো তেলটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে, যাতে কোনো রকম তেল না থাকে। তো আরও একটি দিয়ে দিলাম, এরকমভাবে একটু হালকা করে একটু নাড়াচাড়া করে দেব। এরকমভাবে হালকা একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু ওটা সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে উঠবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। তো এখন ওটাও হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো এখন তেলটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে, যাতে কোনো রকম তেল না থাকে। তো আরও একটি দিয়ে দিলাম। তো ওটাকেও আমি দেখিয়ে দিচ্ছি। তো উপর থেকে একটু এরকমভাবে তেল একটু ছিটিয়ে দিলে কিন্তু ওটা আরও ফুলকো ফুলকো হবে, দেখতেও আরও সুন্দর হবে, খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো ওটাও হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। তো আমি সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি। তো ভেতরটা দেখুন কত সফট হয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। তো ওটা এমনিতেই কিন্তু খাওয়া যায়, আর যদি মন চায় যে টমেটো সসের সাথে খাবেন, তাহলে ওটার সাথেও খেতে পারেন। টমেটো সসের সাথে কিন্তু ওটা ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন।